Are you a beginner or weak in English? Do you want to learn or want to improve your English? Do you want to be a good speaker in English? Then this channel is suitable for you. Subscribe AC English Help and click the bell button. Hello everyone, welcome back to another new video. 30 days spoken English কোর্সের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 3 নম্বর ক্লাসটি শুরু করার আগে প্রয়োজনীয় কিছু কথা বলে নেই। সব কিছু অনুবাদ করতে যাবেন না। আপনার হয়তো মনে হতে পারে ইংরেজি যখন শিখছি তখন সব কিছুরই বঙ্গানুবাদ শিখে রাখা দরকার। আপনি চেয়ারকে কেদারা বলা শুরু করলেন, অথবা কোনো ফ্রেজকে আপনি বাংলায় অনুবাদ করে শেখার চেষ্টা করলেন। ভুলেও এই কাজ করতে যাবেন না। এটা আপনার শেখার গতিকে একেবারেই কমিয়ে দিবে। প্র্যাকটিসের বিকল্প নেই। প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করুন এবং নিজের ভয়েস রেকর্ড করে শুনুন। এতে আপনার কনফিডেন্স বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ইনশাল্লাহ এটা খুবই কাজে দেয়। করেই দেখুন একবার। তো শুরু করা যাক আজকের তৃতীয় ক্লাস। সাম অর্থ হচ্ছে কিছু, ওয়ার্ক অর্থ হলো কাজ, ইন মানে হচ্ছে ভিতরে, হোম মানে হলো বাড়ি, বিকজ মানে কারণ, আই হ্যাভ অর্থ হলো আমার আছে, বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে, বাই অর্থ হচ্ছে বিদায়, ওকে ডিয়ার বাই ঠিক আছে প্রিয় বিদায়, ছি অর্থ হচ্ছে দেখা, এগেইন মানে হলো আবার, ওকে সি ইউ এগেইন ঠিক আছে আবার তোমার সাথে দেখা হবে, হিমসেলফ অর্থ হচ্ছে নিজে, আই অ্যাম হিমসেলফ আমি নিজে, টিচার মানে হচ্ছে শিক্ষক, প্রাইমারি মানে হলো প্রাথমিক, স্কুল অর্থ হলো বিদ্যালয়, প্রাইমারি স্কুল টিচার মানে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, ইউ আর এ সেলফিশ অর্থ হলো তুমি একটা স্বার্থপর, পারফেক্ট মানে হচ্ছে নিখুঁত, সলিউশন এর অর্থ হলো সমাধান, পারফেক্ট সলিউশন এর অর্থ হচ্ছে নিখুঁত সমাধান, টেল মানে হচ্ছে বলা, টেল মি এর অর্থ হলো আমাকে বলো, অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা, টেল মি ইউর অ্যাড্রেস আমাকে তোমার ঠিকানা বলো, হোম এর অর্থ হলো বাড়ি, আই উইল গো ইউর হোম আমি তোমার বাড়ি যাব, বিকজ মানে হচ্ছে কারণ, নিড এর অর্থ হলো দরকার বা প্রয়োজন, সলিউশন মানে হচ্ছে সমাধান, বিকজ আই নিড এ সলিউশন কারণ আমার একটা সমাধান দরকার, হেয়ার মানে এখানে, আর ইউ হেয়ার এর অর্থ হচ্ছে তুমি কি এখানে আছো, ইয়া মানে হ্যাঁ, লিসেনিং এর অর্থ হচ্ছে শুনছি, ইয়া আই অ্যাম লিসেনিং হ্যাঁ আমি শুনছি, ক্যান এর অর্থ হলো পারা, টেল এর অর্থ হচ্ছে বলা, ক্যান ইউ টেল এর মানে হলো তুমি বলতে পারো, আন্ডার এর মানে হচ্ছে নিচে, আন্ডার দ্য সি সমুদ্রের নিচে, লেট এর অর্থ হচ্ছে দাও, নো এর মানে হচ্ছে জানা, লেট হিম নো তাকে জানতে দাও, ফিনিশ এর অর্থ হচ্ছে শেষ করা, লেট মি ফিনিশ আমাকে শেষ করতে দাও, সি অর্থ দেখা, লেট মি সি এর মানে হচ্ছে আমাকে দেখতে দাও, হোয়ার অর্থ হলো কোথায়, হোয়ার ইউ আর গোয়িং তুমি কোথায় যাচ্ছ, অ্যাফ্রাইড এর অর্থ হলো ভয় পাওয়া, ডোন্ট বি অ্যাফ্রাইড ভয় পেও না,
অলওয়েজ এর মানে হলো সব সময় বা সর্বদা। উইথ এর অর্থ হলো সাথে। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সব সময় তোমার সাথে আছি। দেয়ার এর অর্থ হলো সেখানে। ডিস্টেন্স এর মানে হলো দূরত্ব। দেয়ার ওয়াজ সাম ডিস্টেন্স, সেখানে কিছু দূরত্ব ছিল। ওয়ার অর্থ পরিধান করা। ওয়ার দিস শার্ট, এই জামাটি পরো। স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে থাকা। অন দ্য ওয়ে অর্থ হলো রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য ওয়ে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। ফাইন এর মানে হলো ভালো। আই অ্যাম ফাইন এর অর্থ হচ্ছে আমি ভালো। ইন লাভ এর মানে হলো প্রেমে পড়া। আই অ্যাম ইন লাভ উইথ ইউ এর অর্থ হচ্ছে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ইন্টারেস্টেড মানে হলো আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড এর অর্থ হচ্ছে আমি আগ্রহী। শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিওটি দেখার পর আমাদের লেসনটি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করব আমরা, তত তাড়াতাড়ি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে এসি ইংলিশ হেল্প চ্যানেলের একটি ভিডিও মিস না হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।